বকেয়া বেতনের দাবিতে উত্তাল কোলাঘাট সরকারি পলিটেকনিক কলেজ। গত 3 মাস ধরে বেতন না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়ে কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন অস্থায়ী কর্মীরা। বেতন না মেটা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। কলেজের নিরাপত্তারক্ষী, পাম্প অপারেটর ও সাফাই কর্মী মিলিয়ে মোট 15 জন অস্থায়ী কর্মী কর্মরত রয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা চরম অবহেলার শিকার। গত 3 মাস ধরে বেতন বন্ধ থাকায় সংসার চালানো দায় হয়ে দাঁড়িয়েছে। এমনকি তারা বর্তমানে ঠিক কোন এজেন্সির অধীনে কাজ করছেন তাও তাদের কাছে স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে বকেয়া বেতন মেটানো এবং বেতন বৃদ্ধির দাবিতে এদিন কলেজের মূল ফাটকে চাবি লাগিয়ে বিক্ষোভ দেখান তারা। ইলেকট্রিশিয়ান করে মোট 15 জন কাজ করি। দীর্ঘ 12 বছর এই কলেজের বয়স, 12 বছর ধরেই আমরা এখানে কাজ করছি। কলেজের স্বার্থে আমরা বিভিন্নভাবে, এটা আপনারা আমাদের ওয়াইসিকেও জিজ্ঞাসা করতে পারেন, শুধু আমাদের সিকিউরিটি কাজ বাদ দিয়েও অফিসিয়াল বহু রকম আমরা কাজ করে দিই এবং কলেজ যাতে এগিয়ে যায় সেই চেষ্টা করি। কিন্তু আমাদের মাইনে দীর্ঘদিন ধরে অবহেলা হয়, কখনো সঠিক টাইমে পাই না। এই নিয়ে মেনে নিতে আমরা এইভাবে 12 বছর চলছি, কিন্তু এখন বর্তমানে আমাদের দেওয়ালে একদম পিঠ ঠেকে গেছে। আমরা 3 মাস কোনো প্রকার বেতন পাইনি এবং কোন এজেন্সির আন্ডারে কাজ করছি সেটাও আমাদের অজানা। এই জন্য আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে ভুগছি এবং আমাদের পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের চলাফেরা একদম দায়ী হয়ে যাচ্ছে। আমরা বাজারে বেরোতে পারছি না, লোকের ধার দেনা হয়ে গেছে। লোক আমাদেরকে চোর চিটিংবাজ পর্যন্ত বলছে যে তোমরা আমাদের খেয়ে পয়সা দিতে পারো না। এই জন্য আমরা আজ কলেজে কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ করেছি, যাতে আমরা কোনো সুরা হয় এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, যিনি স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে এই রাজ্যকে গুছিয়ে রেখেছেন। তিনি যাতে আমাদের ব্যাপারটা দৃষ্টিগোচর করেন এবং অবিলম্বে আমাদের সমস্যার সমাধান করেন এবং আমাদের বেতন বৃদ্ধি হয় এবং 3 মাসের বকেয়া বেতন যাতে আমরা সঠিক টাইমে পাই এবং আমাদের পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারি। আজকে আমরা গেটে তালা মেরে আমরা অবস্থান বিক্ষোভ করছি, কাউকে ঢুকতে দিইনি। স্যাররা এসেছেন, এনারা কথা বলছেন প্রশাসনের। আমরা স্যারদেরকে এর আগেও জানিয়েছি, কিন্তু স্যারদের কাছে কোনো রকম সদুত্তর পাইনি যে আমাদের মাইনে কবে হবে। সেই জন্য বাধ্য হয়ে আমরা বন্ধ করেছি। কলেজ কর্তৃপক্ষের দাবি, প্রতি মাসেই এজেন্সির মারফত কর্মীদের বেতন পাঠিয়ে দেওয়া হয়। কেন কর্মীরা টাকা পাচ্ছে না তা সংশ্লিষ্ট এজেন্সি বলতে পারবে। তবে সামনে পরীক্ষা থাকায় কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত সুরাহা করার আশ্বাস দিয়েছেন। পূর্ব মেদিনীপুর থেকে পূজা দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।